আমার আল্লাহ এই জন্য মানুষকে বলেন, গোটা দুনিয়াকে আমি তোমার সেবা করার জন্য বানাইছি, কিন্তু তোমাকে তো অনর্থক বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানুষ, তুমি কি ভাবছো তোমাকে আমি অনর্থক বানাইছি? তোমাকে আমি অনর্থক বানাই নাই, তোমাকে বানানো হয়েছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদতের জন্য তোমাকে বানানো হয়েছে। যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে সেও কিন্তু একজন ইলা মানে, আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে না সেও কিন্তু একজন ইলা মানে। ইবাদত করনেওয়ালার ইলা হচ্ছেন আল্লাহ, আর যে ইবাদত করে না তার ইলা হচ্ছে শয়তান। আল্লাহ তাআলা বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ। গুনাহ, যে গুনাহগুলো করো গোপনে এবং প্রকাশ্যে, সব গুনাহগুলো ছেড়ে দাও। কারণ আল্লাহ তাআলা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তোমার যারা পরিমাণ গুনাহের খবর, মন্দের খবর কিন্তু আল্লাহর কাছে আছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ ছোট থেকে ছোট গুনাহ, বড় থেকে বড় কোনো গুনাহ ছেড়ে দিবেন না। কারণ আল্লাহ তাআলা লা ইয়াজলিমু মিসকালা যাররা, বান্দার সাথে বিন্দু পরিমাণও জুলুম করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ কখনো জালিমদেরকে হেদায়েত দান করেন না। যে আল্লাহ দিনের আলোতে তোমাকে যেমন ভাবে দেখতে পায়, যে ঠিক তেমন ভাবে আল্লাহ অন্ধকারে কালো পাথরের উপরে একটা কালো পিঁপড়ে যদি হেঁটে যায় সেটাকেও দেখতে পায়। এই জন্য আল্লাহকে ভয় করে গোপন প্রকাশের সব গুনাহগুলো তুমি ছেড়ে দাও।